এই আপনি কোথায় যান? না না, আপনি তো যেতে পারবেন না, আপনি এদিকে আসেন। না না, আপনি আসেন, আপনি আসেন, আপনি আসেন, আপনি আসেন। স্যার, এটা 2020 সালে মেয়াদ শেষ হয়ে গেছে, ব্যবহার করে অর্ধেক শেষ করে ফেলেছে, আর একটুখানি আছে নিচের দিকে। 90% ব্যবহার করা হয়ে গেছে, 10% এখনো আছে। আমাদের রিয়েজেন্ট কেন ব্যবহার করেন পানিতে, পানি আপনি পরীক্ষায়? হাসছেন, আমার আমার মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্ট দিয়ে আপনি ইয়ে করে আপনি আমার হাসছেন। বিবেকে বলতেছে যে স্যার আমি তো মানে আমার খুব ভালো, মানে খুব বীরত্বের কাজ করছেন আপনি। না 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 স্যার, এটা আপনি ভুল বললেন। আমার কাছে কেন না, জানি তাই তো মনে আপনি হচ্ছে- হাসছেন যেভাবে, তাতে আপনি খুব বীরত্বের কাজ করছেন। আমরা শুধু এটাই দেখতে চাই, মেশিন রিডেবল যে কোড দেওয়ার কথা, এটা কোথায়? যেখানে দেওয়া আছে উৎপাদক পণ্যের গায়ে মোড়কে লেবেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম ঠিকানা, নাম ঠিকানা আছে, হুম, ঠিকানা আছে, ওই এর মধ্যে, হ্যাঁ, দেখেন তো ঠিকানা কোথায়, ঠিকানা কোথায় দেখো তো? এবিএস ট্রেডিং কর্পোরেশন। ঠিকানা কোথায়, আচ্ছা, ঠিকানা নাই, এটার মধ্যে তো ঠিকানা আসে না। ঠিকানা নাই। অবশ্যই ছয়টাতে ডকুমেন্ট হ্যাঁ, থাকবে, তার এই মধ্যে যে এটা ওজন, ওজন পরিমাণ আছে, ওজন পরিমাণ আছে, এগুলো আপনাকে প্রতিপালন করার কথা বলেছে। আজকে যে আপনারা পানিগুলো ডেলিভারি করছেন, এটা কেমিস্ট্রির ইয়েটা রিপোর্টটা দেন। আজকে এখনো স্যার কেমিস্ট আসেন নাই। উনি আসবেন আপনি 3টা 4টে পর্যন্ত। আপনি কালকে আসছেন, বৃহস্পতিবার দিন আসছেন। তাকে যে অ্যাপয়েন্টমেন্ট আপনি দিয়েছেন, হ্যাঁ। সেই ডকুমেন্টসটা দেখেন। এখানে কিন্তু আপনার লাইসেন্সের শর্তাবলী পূরণ করেন না আপনি, সেটাই পাওয়া গেল। আচ্ছা, ঠিক আছে। রিএজেন্টের মেয়াদ শেষ হয়ে গেছে 22 সালে, 22 সালে স্যার রিএজেন্টের মেয়াদ শেষ। 22 সালে এই রিএজেন্টই ব্যবহার করেছেন উনি। মানে মেয়াদ উত্তীর্ণ মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট, রিয়েজেন্ট ব্যবহার করা হচ্ছে। এবং এখানে কাজ করে উনি এগুলো দিয়েই। মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করলে তো আপনি ফলাফল সঠিক পাবেন না। তো 3 মাস 22 সালে মেয়াদ শেষ হয়ে গেছে রিএজেন্টের। এই ব্যক্তিকে আমরা দেখতে চাই, যে এই মেয়াদ উত্তীর্ণ হুম। রিয়েজেন্ট দিয়ে যে এগুলো করছে, আমরা তাকেই দেখতে চাই। 21 সালে মেয়াদ শেষ। আচ্ছা, আমি তার ফোন দেখি। নাইট্রেট ওকে স্যার আমাদের অফিসে আসতে বলবেন। সুইটেবল, কোথায় স্যার? সুইটেবল ফর নাইট্রেট টেস্ট অফ ওয়াটার। বক্তা অধিকার যে অফিস আছে ওখানে আসতে 21 সালে মেয়াদ শেষ। সম্পূর্ণ ঠিকানাটা বললে আমার তাহলে আমি দিব। এটা টিসিবি ভবনে, হ্যাঁ, টিসিবি ভবন। মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করে উনি পানি পরীক্ষা করে, এটা 22 সালে মেয়াদ শেষ। এটা অতি ইউজার না। এখানে রেখেছে কেন? অনেক কিছু। এটা না ল্যাব রুম, হ্যাঁ, এখানে হ্যাঁ। যা পাওয়া যাবে সবই ইউজেবল। হ্যাঁ, যদি ওয়েস্টেজ হতো ওয়েস্টেজ রুমে পাওয়া যেত, ল্যাবরেটরিতে পাওয়া গেছে, তার মানে এইগুলো দিয়ে উনি পরীক্ষা নিরীক্ষা করে থাকেন অভ্যস্ত, এবং ব্যবহার করা অবস্থায় পাওয়া যাচ্ছে। এটা এখনো আছে, অর্ধেক বেশি ব্যবহার করা হয়ে গেছে। স্যার, এটা 2020 সালে মেয়াদ শেষ হয়ে গেছে, ব্যবহার করে অর্ধেক শেষ করে ফেলেছে, আর একটুখানি আছে নিচের দিকে। 90% ব্যবহার করা হয়ে গেছে, 10% এখনো আছে। আমাদের আপনি এগুলো নিজে চেক করেন নাই কখনো? আপনার যে কেমিস্ট পরিচয় দিচ্ছেন, উনি এই মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্ট দিয়ে পানির পরীক্ষা করে। স্যার, আমি কন্টিনিউ আসি না তো। তাকে অ্যাপয়েন্টমেন্ট যে দিয়েছেন ওই কাগজটা আমাদের নিয়োগপত্র। ওই কাগজটা আপনি যদি বলেন আমি আপনার বিয়েতে দিয়ে দিতে পারি। এখন আবার এটার জন্য আমার বাসায় যেতে হবে স্যার। ক্লোরিন, ক্লোরিন রিয়েজেন্ট 22 সালে মেয়াদ শেষ। আপনার ল্যাবরেটরিতে সব রিয়েজেন্টের মেয়াদ শেষ, এগুলো দিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন। কালকে রিপোর্ট কোথায়? এটা কালকে না, কালকের না, যখন এই 14 তারিখ, 14 তারিখে। হ্যাঁ, 14 তারিখ। গত বৃহস্পতিবার। গত বৃহস্পতিবার। তাহলে আপনি এই রিয়েজেন্ট যদি মেয়াদ উত্তীর্ণ হয়, আপনি তো রিপোর্ট সঠিক হবে না। কেমিক্যাল টেস্ট, ফিজিক্যাল টেস্ট, কেমিক্যাল টেস্টের এই রিপোর্ট তো সঠিক আসবে না। সব একই রকম মনে হয় না? 500 300 একই জিনিস স্যার, একই ফাইন্ডিংস প্রতিদিনই আসে, হ্যাঁ। একদম হুবহু একই কিছু কম ফাইন্ডিং। বেশি হয় না? কোনটা কম বেশি? একই তো, 6.9 85 70 নীল এই যে দেখি স্যার একটু 01 সব এক সেম। 8.0। এই যে মিলান, 85 আর 80 লিখছে, হ্যাঁ। আর সব ঠিক আছে। এটা হচ্ছে বিএসটির নির্দেশনা মোতাবেক পণ্য মোড়কজাতকরণ বিধিমালা 2021 অনুযায়ী এই ফরম্যাট আপনাকে দেওয়া হয়েছে। ব্যাচ নাম্বার উল্লেখ করতে হবে। আপনার কোনো একটা ফিল্টারে আপনি বলতে পারবেন ব্যাচ নাম্বার আছে, ব্যবহার করেছেন। ম্যানুফ্যাকচারিং ডেট, মেয়াদ উত্তীর্ণের তারিখ, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য এমআরপি, ম্যাক্সিমাম রিটেইল প্রাইস। আপনি একটা আমাদের দেখেছেন শুধু মূল্য, এটা হয় না, মূল্যটা বিভিন্ন হতে হবে। আপনাকে দেখেন, এখানে না, দেখলে তো আপনার বুঝতে কথা পারছেন। শুনতেছি, হ্যাঁ, আর এই যে নেট 19 লিটার, 19 লিটার, এটা ঘোষণা হ্যাঁ। দিতে হবে। এখানে কি 19 লিটার পানি ধরে? হ্যাঁ, 19 লিটার। আচ্ছা, তাহলে এইগুলোই 19 লিটার পানি হচ্ছে? এটা 19 লিটার, 19.5 লিটার। শিওর আপনি আমি একটা sure। পরিমাপ করে দেখেন আমাদের। কথা হচ্ছে না, আমি তো না, আমরা যেমন ডিক্লেয়ার হয়ে আসে, যেমন আমরা এটা কিনে যখন তখন ওরা বলে দেয় 19 না, লিটার, ওনারা 19 বলে লিটার। দিলে তো সেটা হবে না, সেটা তো সিদ্ধ হলো না, আইনি সিদ্ধ হলো না। আপনাকে তো এখানে একটা পরিমাপ করে দেখতে হবে, নিজেও তো একটা পরীক্ষা করতে পারেন। আমাদের কাছে সন্দেহ হলো এখানে 19 লিটার নাই, আপনি এখন কিভাবে প্রমাণ দিবেন? আবার এই যে জারগুলো, এগুলো ফুড গ্রেড প্লাস্টিকের জার কিনা, সার্টিফিকেশন
থাকবে। বিএসটিআই সার্টিফিকেশন দিবে। আপনার যে স্টাফরা আছে তাদের মেডিকেল সনদ দেখান, যারা কাজ করে এখানে হ্যাঁ ওইটার আছে, দেখান। একটু সময় দিতে হবে আমার, যে আনতে হবে। কেন এগুলো তো প্রতিষ্ঠানে থাকার না কথা। প্রতিষ্ঠানে থাকেও, আমার এটা আপনার বাসায় বাড়িতে থাকে থাকবে আমি, না, প্রতিষ্ঠানে কারণ থাকবে। আমার এখানে খোলা তো স্যার যে কোনো সময় ফটোকপি রাখবেন আচ্ছা, স্যার। কয়েক- যে কয়েকটা ব্যাথ করে কয়েক আপনার কয়েক এখানে বছর আমাদের চুরি, এখানে দেখেন আমার ওই যে বলি ওই যে আপনাকে। একদম গ্লাসগুলো ভাঙা, এখানে গ্লাস সব ভাঙা ছিল, আমার চুরি হয়েছে কয়েকদিন আগে। আপনার এখানে আমরা যেটা আমাদের যেটা ফাইন্ডিং সেটা হচ্ছে পণ্য মূল্যকরণ বিধিমালা যে শর্তাবলী আপনি হুম। বিএসটি যে সিএম লাইসেন্স করেছেন হ্যাঁ হ্যাঁ সেখানে যে শর্তের কথা বলা আছে সেগুলো আপনি অনুসরণ করেন নাই, শর্ত ভায়োলেট করে আপনি পানি বিপণন করেছেন এক। হুম। দ্বিতীয় কথা আপনার ল্যাবরেটরিতে যে রিয়েজেন্টগুলো ব্যবহার করে পানির মানসম্মত কিনা সেই রিপোর্টটা করবে, সেখানে যে রিয়েজেন্টগুলো ব্যবহার করা আছে সেগুলো অধিকাংশই মেয়াদ উত্তীর্ণ আমরা পেয়েছি। আচ্ছা এবং আপনি যে বলছেন এখানে 19 লিটার নিট ওয়েট 19 লিটার আছে, এটাও পরিমাপক যন্ত্রের মাধ্যমে আপনি দেখাতে ব্যর্থ হচ্ছেন। এগুলো আপনার স্যার এখানে এইটা ফাইন্ডিংস আমি পাওয়া গেল। দেখাইতে পারি না তো, কারণ যারা তৈরি করবে তারা দেখাইতে পারে, তারা না, লিখে না, দিতে না, পারে আপনার যার এখানে- এত পরিমাণ। স্যার এটা আমি আপনার এখানে- তৈরি করি না, শোনেন আমি বলি আপনাকে, আপনার এখানে পরিমাপক যন্ত্র থাকবে এবং কারণ কি বিএসটিআই এই শার্টটা আমি পরছি, আমি কিন্তু বানাইনি, মাইন্ড করেন না স্যার, আমি হয়তো বুঝতে পারতেছি না, কিংবা কোনো একটা শোনেন। কোনো কারণে হচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু আমি এতটুকু জানি এই শার্টটা আমি পরতেছি, আমি এটা বানাইনি। এটা সুতা কি রকম পরিমাণ আছে আমি জানি না, এখন আপনি যদি বলেন তুমি পড়তেছো সুতা কি পরিমাণ লাগছে কও, আমি তো বলতে পারবো এটা না যে স্যার। বানিয়েছে সে বলতে পারবে। হ্যাঁ তাহলে ওইটা তাহলে তারকে ধরতে হবে। পানিটা তো আপনি বিক্রয় করছেন এই জার ব্যবহার করে। আপনি তাকে ধরতে হবে। প্রথমত প্রতিষ্ঠানের নাম নাই। হ্যাঁ এই জারটা যে আপনি নিয়েছেন তার সনদ দেখান, জারটা যে ক্রয় করেছেন, এবং এটা কিন্তু ফুড গ্রেডের, এটা সার্টিফিকেশন থাকার নিয়ম আছে। আমাদের ফুড গ্রেডের সার্টিফিকেশন এটা স্যার আমরা সব জমা দিয়ে দিছি বিএসটি। জমা দিয়ে দিয়েছেন হ্যাঁ, সার্টিফিকেট। এবং আরেকটা আছে আমি দেখাইতে পারি আপনাকে, সার্টিফিকেট জমা নেই তারা, সার্টিফিকেট না। তারাই দিবে। বিএসটি থেকে দেয় না তো এটা, বিএসটিআই অথবা সায়েন্স ল্যাবরেটরি Science থেকে lab থেকে তুমি দেয়। আপনাকে এটা যে আপনি ফুড গ্রেড যার ব্যবহার করছেন সেই সার্টিফিকেট সেই দিবে সার্টিফিকেট তারা। আছে আমার কাছে। দেখান। একটু সময় নিতে হবে স্যার। এটা কিন্তু বড় স্যার, এটা একটু বড়, এটা 19 লিটার ধরবে। তাহলে এটা কিন্তু 19 লিটার পরিমাপক, এটা যখন স্যাম্পলিং তারা করেছে তখন এই নমুনাটা তাদেরকে দিয়েছে। এবং দেখেন এই জারের থেকেও এই জার ছোট, উনি বলছেন 19 লিটার হবে, এটা 19 লিটার হবে না। এবং এইগুলো তথ্যগুলো ব্যবহার করা হচ্ছে না, কোনোটাই ব্যাচ নম্বরও নাই। এই আপনি কোথায় যান? না না আপনি তো যেতে পারবেন না, আপনি এদিকে আসেন। আপনি এদিকে আসেন। না না আপনি আসেন, আপনি আসেন, আপনি আসেন, আপনি আসেন, আপনি আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। আমাদের যে ফাইন্ডিংস গুলো আছে আপনি এগুলো ইয়া করেন, মিট আপ করেন। এই ফাইন্ডিংস গুলো মিট আপ যেগুলো আমরা পেয়েছি এই আমার সাথে একটা লোক চলেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপনার ওটা আছে। আমরা কারণ আমার বাড়ি আমরা- ফেলে আমরা আমি ধরে কোথাও নিলাম, যাবো না। আমরা ধরে নিলাম এটা আপনার আছে। হ্যাঁ আমাদের যে ইনস্ট্যান্ট যে আমরা ইয়েগুলো পেয়েছি আমাদের সকলের হ্যাঁ আপনারা যেটা এক্সপায়ার ডেট পেয়েছেন এটা আমি তো অবশ্যই স্বীকার করি, এটা তো অস্বীকার করার এটা কেউ নেই। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 43 ধারার অপরাধ। এটা তো অবশ্যই আমি স্বীকার করবো, কেন করবো না। অবৈধ প্রক্রিয়ায় উৎপাদন ও প্রক্রিয়াকরণ, অনূর্ধ্ব 2 বছর কারাদণ্ড, অনধিক 1 লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয়দণ্ডের বিধান আছে। আর 37 ধারায় বলা আছে পণ্যের মোড়ক ইত্যাদি ব্যবহার না করা। আপনি পণ্যের মোড়ক ব্যবহার করছেন না যথাযথভাবে, এই দুইটা অপরাধী আপনার এখানে সংগঠিত হয়েছে। পণ্যমূলক আমি ব্যবহার করছি, কিন্তু 6টা আইটেম থাকবে সেটার 6টার ভিতরে একটা আপনি এরকম নাই। পরিমাপ উল্লেখ করছেন না, 6টার ভিতরে না। এবং আমি আপনার কিন্তু যেটা আপনি ব্যবহার করেছেন সেটা জার কিন্তু ছোট, স্যাম্পলিং থেকে ওই জারটা ছোট। আর যেহেতু এটা মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্ট ব্যবহৃত হচ্ছে সেহেতু 43 ধারার লঙ্ঘন হবে। হুম। অবৈধ প্রক্রিয়া পণ্য উৎপাদন প্রক্রিয়া এই আপনাকে আপনার এখানে যে ফাইন্ডিংস অপরাধ পাওয়া গেছে সেগুলো আপনার সামনে বর্ণনা করে শুনিয়েছি আমরা। হ্যাঁ আপনি অপরাধ স্বীকার করেন? আমি তো বললাম যে আপনার পেয়েছেন এটা আমি অবশ্যই স্বীকার করবো, করবো না, কারণ আমার চোখ নেই, আপনার চোখ আমার চোখ ওকে, ওকে। সবই এক স্যার, আমার তো এখানে বুদ্ধি আছে স্যার। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এগুলো আপনাকে সংশোধন হতে হবে, হ্যাঁ ইনশাআল্লাহ সংশোধন হতে হবে। আর কেমিস্টের প্রত্যয় ছাড়া কোনো পানি যাবে না। আপনি বিএসটি থেকে যে লাইসেন্স করেছেন যেখানে সে শর্তের কথা বলা আছে সেগুলো অনুসরণ করতে হবে পুঙ্খানুপুঙ্খানুভাবে, কোনোটার ব্যত্যয় গণনা যাবে না। তো আপনার এখানে যে আমরা অপরাধ পেয়েছি 37 এবং 43 ধারা মোতাবেক দুইটি ধারায় আপনাকে সতর্কতামূলক 1 লক্ষ টাকা আর্থিক জরিমানা করছি এবং পরবর্তী নির্দেশনা দিচ্ছি আপনি বিএসটির শর্ত মোতাবেক পানি বিপণন করবেন, উৎপাদন করবেন। স্যার। বুঝতে আর্থিকটা পেরেছেন? স্যার আমার কাছে কেন যেন, যদি কিছু মনে না করেন আপনারা একটু বিবেচনা করে আমাকে ব্যবস্থা নিলে ভালো হয়। বিবেচনায় আমরা অঙ্কটা করলাম। অনেক বেশি হয়ে গেল স্যার আমার জন্য, কারণ আমার তো লাইসেন্স আছে, হয়তো আমি ভুল করেছি,
তাই বলে এই নয় যে আপনি মেয়াদ উত্তীর্ণ আজকে রিয়েজেন্ট যদি আমার ব্যবহার করে লাইসেন্স যদি ফাইন্ডিংস না দিচ্ছেন থাকতো আপনি। স্যার তাহলে একটা আপনি কথা তো লাইসেন্স করে প্রতারণা করলেন। না 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 বড় আমি ধরনের লাইসেন্স প্রতারণা করে আছে। বলছি আমার অনেক লাইসেন্সটা অজান্তে করলেন, হয়ে কিন্তু যায়। মেয়াদ যা উত্তীর্ণ রিয়েজেন্ট বলা ব্যবহার হয়েছে করলো। একবারে ডিক্লেয়ার করা হয়েছে, এটা আপনি কি বলেন, আপনি জরিমানা অর্থ পরিশোধ করবেন নাকি আমরা সিল করব, কোনটা করব সেটা বলেন। রিয়েজেন্ট কেন ব্যবহার স্যার, করেন এই জন্য পানিতে, বললাম পানি যে আমার- আপনি পরীক্ষায়? হাসছেন, আমার আপনি মেয়াদ আমার উত্তীর্ণ রিয়েজেন্ট দিয়ে আপনি ইয়ে করে আপনি আমার হাসছেন। বিবেকে বলতেছে যে স্যার আমার আমি তো মানে আমার খুব ভালো, মানে খুব বীরত্বের কাজ করছেন আপনি। না 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 স্যার এটা আপনি ভুল বললেন আমার কাছে কেন না, জানি তাই তো মনে আপনি হচ্ছে- হাসছেন যেভাবে, তাতে আপনি খুব বীরত্বের কাজ করছেন। আপনার তো লজ্জায় মাথা নিচু হওয়ার কথা। আমি কি লজ্জা পাই না মনে করেন? আচ্ছা ঠিক আছে, আমরা যেটা জরিমানা করেছি, এখন আপনাদের হাতে স্যার ক্ষমতা, আপনারা যেটা বলেন সেটাই রাইট হয়ে যায় আমাদের কাছে, আমরা এখানেই দুর্বল স্যার। বন্ধ নোটিশ লেখেন এটা। আচ্ছা দিয়ে দিচ্ছি আমি স্যার, টাকা দিয়ে দিচ্ছি, মনে করছি নেন, টাকা দিয়ে দিচ্ছি। আপনি পানি এই পানি বাইরেও দিতে পারবেন না, এই লেবেলিং সুনির্দিষ্ট হবে, তারপর পানি বাইরে যাবে কোন লেভেল স্যার? প্রত্যেকটা জারের, এবং জারের পরিমাপ আপনার নির্ণয় করে ঘোষণা দিতে হবে। এই লেভেলিং বসবে। এই লেভেলে ব্যাচ নাম্বার বসবে প্রত্যেকটা, ইলেকট্রিক, নট সিল, বলাই আছে আপনার লাইসেন্সের শর্তে। লাইসেন্স নিয়ে আসেন, দেখা দিচ্ছি। আপনার গায়ে মোড়কে লেভেলে উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা আছে, ঠিকানা আছে আপনার? ওইটার ভিতরে আছে কিনা? হ্যাঁ বা না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে। আপনার ঠিকানা দেওয়া আছে? না এটার মধ্যে ঠিকানা দেওয়া নাই। তাহলে হ্যাঁ বলছেন কেন আবার? গুপ ডেট করাই ফেলছেন। তারপর দেখেন, আরো দেখেন। ওজন এবং পরিমাপ, হ্যাঁ অন্য ওজন সামগ্রী আছে, মজুতজাতকরণ। ওজন দেওয়া আছে, দিয়েছেন ওজন, ব্যাচ না। নাম্বার দিয়েছেন? না কোনো কিছু দিচ্ছেন না। এবং আপনার এটাতে 19 লিটারও নাই। একটা পরিমাপক যন্ত্র নিয়ে এসে পরিমাপ করে দেখেন আপনি, 19 লিটার নাই পানি, কিন্তু আপনি 19 লিটার ঘোষণা দিয়ে বিক্রি করছেন, পরিমাপে ওজনে কারচুপি করছেন।